শিবপুর বিধানসভা কেন্দ্রে এখন যেটার নাম চলে যাচ্ছে সামির আহমেদ এবং ওরফে বোরে। এই বোরের বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ, এলাকায় গুন্ডা দিয়ে এলাকায় দাপিয়ে বেরিয়েছে। ঘরের ভেতরে যে বেসমেন্ট, সেই বেসমেন্ট কেটে তারা একটা সুড়ঙ্গ বানিয়েছে এবং সেই সুড়ঙ্গ দিয়ে তিনি যাতায়াত করতেন। সেখানে প্রায় লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র রয়েছে। প্রথম থেকেই একেবারে বলা যায় যে তার এই বিলাসবহুল জীবনযাপন, অরূপ রায় ঘনিষ্ঠ হওয়ার ফলেই এই বিলাসবহুল জীবনযাপন। স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে যে তার একটি উড়িষ্যাতে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, এমনটাও সূত্রে খবর উঠে আসছে। তার পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি, 2013 সালেতে হাওড়া কর্পোরেশনের নির্বাচনে জয়লাভ করেন তার স্ত্রী এবং তারপর থেকে এই এলাকায় তাপিয়ে বেড়াতো, এলাকায় সন্ত্রাস চালাতো এই বরে, এবং এই সন্ত্রাস চালাতে গিয়ে তার এই বিশাল জীবনযাপন। ওই এলাকায় তার যে দাপট সেটা বজায় রাখার জন্য বোম গুলি দুটি চালিয়েছিল। হ্যাঁ, 12 থেকে 15টা বোমা মেরেছিল, 7 থেকে 8 রাউন্ড গুলি চালিয়েছিল। এত টাকাটা কোথা থেকে আসছে? শুধু কি কাটমানির টাকা, না অন্য দেশ থেকে আসা টাকা? এবং তার প্রত্যেকটা জিনিস একেবারে বলা যায় যে নামটা পর্যন্ত খোদাই করা লেখা রয়েছে। এবং এই ঘরের ভেতরে তারা বেসমেন্ট কেটে একেবারে তিনি নিজের মতন করে অন্য ঘরে যাওয়ার জন্য সে রাস্তা তৈরি করে ফেলে, এবং সেই রাস্তাতে কিভাবে ঢুকবে সেখান থেকে সিঁড়ি কেটে আগে থেকেই প্ল্যান করে তৈরি করা। তবে এই বরের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকতেও, পুলিশের অ্যারেস্ট করা সত্ত্বেও তাকে জামিন মুক্ত হয়ে আবার এলাকায় দাপট চালিয়ে যেত। অরূপ রায় ঘনিষ্ঠ হওয়ার ফলেই এই ধরনের ঘটনা ঘটাতো বলেই এমনটাই মনে করছে এলাকার মানুষজনেরা। তারা মুখে কুলু এঁটেছে। সুড়ঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউ। গোটা বিষয়টা তদন্ত করছে শিবপুর থানার পুলিশ। তবে বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে এবং প্রচুর সম্পত্তিও রয়েছে এই ঘরের ভেতরে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।